সবার কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। গানের কথাগুলোর সাথে আমার জীবনের গল্পটাও পুরোপুরি মিলে গেছে, কারণ আমার জীবনের গল্পটা ঠিক এমনই। আমার কপালে কখনো সুখ সইল না। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজ আপনাদের সাথে আমার কিছু কষ্টের কথা শেয়ার করব। আমি যখনই যে কোনো কাজে অনেক পরিশ্রম করছি, পরিশ্রম করার পর সফলতাও পাইছি, কিন্তু জানি না কেন সেই সফলতাটা আমার জীবনে বেশিক্ষণ থাকেনি। আমি জীবনে অনেক পরিশ্রম করছি, অনেক কষ্ট করে লেখাপড়া করছি। আল্লাহর কাছে খুব করে চাইছিলাম যেন ইন্টার পাস করার পরে আমি ভালো একটা কলেজে চান্স পাই। তার জন্য অনেক পড়াশোনা করলাম, আল্লাহর কাছে নামাজ কালাম পড়ে ফরিয়াদ করলাম যেন আল্লাহ আমার মনের ইচ্ছাটা পূরণ করেন। হ্যাঁ, আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করছিলেন। আমি একটা ভালো কলেজে ভালো একটা সাবজেক্টে চান্সও পেলাম, কিন্তু এত পরিশ্রম করে এত পড়াশোনা করে নিজের পছন্দের কলেজে চান্স পাওয়ার পরেও আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারিনি। আর তখন থেকেই শুরু হলো আমার জীবনের ব্যর্থতা। এমন অনেক হারানোর গল্প আছে আমার জীবনে, সেগুলো না হয় অন্য কোনো দিন বলবো। যাই হোক, সবকিছু পিছনে রেখে সবকিছু ভুলে অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম এই ফেসবুক থেকে কিছু করব বলে, কিন্তু ভাগ্যের কি পরিহাস। কপালে সুখ না থাকলে যত পরিশ্রমই করো না কেন, সফলতার দেখা তুমি কখনোই পাবে না। আর তাই তো গত 1 বছর যাবত আমি ফেসবুকে পরিশ্রম করে যাচ্ছি। যখনই ভাবি এবার বুঝি ফেসবুকে আমাকে দিয়ে কিছু সম্ভব, যখনই একটু আশার আলো দেখতে পাই, ঠিক তখনই হয় আমার আইডি ডিজেবল হয়ে যায়, হয় আইডিতে কোনো না কোনো প্রবলেম দেখা দেয়। এত সব প্রবলেমের কারণে এই 1 বছরের মধ্যে আমি অলরেডি 3টা আইডি চেঞ্জ করছি। তবুও আমি হাল ছাড়িনি, পরিশ্রম করেই যাচ্ছি ধৈর্য সহকারে। আসলে কপালে সুখ শান্তি সফলতা লেখা না থাকলে কোনোভাবেই সেটা সম্ভব না। তাই তো ফেসবুকের সকল রুলস, সকল গাইডলাইন মেনে অরিজিনাল ভয়েস, অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করার পরেও আমি সফলতার মুখ দেখতে পাচ্ছি না। একের পর এক বাধা লেগেই আছে। আমি আর ধৈর্য ধরতে পারতেছি না গাইস। এত কষ্ট, এত পরিশ্রম করে যখন রিচ এঙ্গেজমেন্ট গুলো সবুজ করি, যখন একটু একটু করে ফলোয়ার বাড়তে থাকে, আর ঠিক সেই সময়গুলোতেই প্রবলেম শুরু হয়। আমার আইডিতে রিচ, এঙ্গেজমেন্ট, ভিউ সব আবারও লাল হতে শুরু করছে। এভাবে যদি সবুজ করার পরে ফেসবুক মামা আবারও আমাকে লাল করে দেয়, আবারও আমি সবুজ করব, এভাবে আর কতদিন গাইস? আমি আর পারলাম না। আমাকে দিয়ে মনে হয় আসলেই কিছু সম্ভব না। আমার জন্য সবাই দোয়া করবেন, জানি না কি হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।